আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকরাম হোসেন। আপনারা দেখছেন ওমর টেকনোলজি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কোভিড-19 ভ্যাকসিন এর বিভিন্ন তথ্য সংশোধন নিয়ে আলোচনা করব। আপনাদের কোভিড-19 ভ্যাকসিনের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা ভাবনায় থাকেন। অনেকে আমাকে কমেন্টস করে বলেন, ভাই ফোন নাম্বার কিভাবে পরিবর্তন করব, টিকা ডোজ সমস্যা হয়েছে, বুস্টার ডোজ কেমনে দেব, বা জাতীয় পরিচয়পত্রের সমস্যা হয়েছে, জমা নিবন্ধনের সমস্যা হয়েছে ইত্যাদি আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কোভিড-19 ভ্যাকসিনের কি কি সমস্যা সমাধান করতে পারবেন সেসব নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে, না টেনে পুরোটি দেখবেন, তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাথা থেকে সেসব চিন্তা চলে যাবে যে আমি কি আমার করোনার টিকার সার্টিফিকেট পাবো কিনা, আমি কি টিকার কার্ড ডাউনলোড দিতে পারবো কিনা, আমার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে, সেটাকে আমি নতুন করে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো কিনা, এসব বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নোটিশ এখানে শো করে রেখেছি, সুরক্ষাতে তথ্য সংশোধন সংশ্লিষ্ট নির্দেশনাবলী। কোভিড-19 ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইসিটি অধিদপ্তর কর্তৃক সুরক্ষা সিস্টেম প্রস্তুত করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ সহজেই ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন, ভ্যাকসিন গ্রহণ, টিকা সনদ ডাউনলোড করতে পারে। সুরক্ষা সিস্টেমে একজন নাগরিক বর্তমানে দুইভাবে নিবন্ধন করতে পারে, একটা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আর একটা হচ্ছে পাসপোর্টের মাধ্যমে। জাতীয় পরিচয়ের মাধ্যমে আপনারা একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্র 13 বা 17 ডিজিট বা স্মার্ট কার্ডের জন্য 10 ডিজিট দিয়ে একবার নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর সুরক্ষা সিস্টেম জাতীয় পরিচয়পত্রের নম্বর পরিবর্তন করা যাবে না। পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে অবস্থানকারী বৈধ পাসপোর্টধারী ব্যক্তি বিএমইটি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাইকৃত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত পাসপোর্ট নাম্বার হোয়াইট লিস্টিং হওয়া সাপেক্ষে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করতে পারে। ভিউয়ার্স, এখন আমরা আসছি মূল বিষয়ে, যে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন, টিকার কার্ডের নিবন্ধন করেছেন, তো আপনার টিকার ডোজ দিয়েছেন, কেউ একটা, কেউ দুটা, কেউ বুস্টার ডোজ দিবেন, তো আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনার মোবাইল নাম্বার সমস্যা হতে পারে, টিকার ডোজের তারিখ সমস্যা হতে পারে, ডোজের নামের সমস্যা হতে পারে, বা পাসপোর্ট নাম্বার দিচ্ছেন সেটা সমস্যা হতে পারে। এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তো এখান থেকে আমি মেইন কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করবো, যেমন এই যে মোবাইল নাম্বার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কার্ডে মোবাইল নাম্বার সংশোধন করার জন্য আপনাকে কি করতে হবে। আপনার মোবাইল নাম্বার সংশোধন করার জন্য আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় বা নিবন্ধন করার সময় অন্য কারো মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন, যে এখন তার কাছ থেকে নিয়ে টিকার কার্ড ডাউনলোড করতে পারতেছেন না, তখন কি করবেন। তো দেখেন আপনাদের এখানে লেখা আছে, এই নোটিশটিতে লেখা আছে, দেখেন যে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য আপনাকে ভ্যাকসিন কার্ডের কপি থাকতে হবে। যদি থাকে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আপনার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে, পুরাতন মোবাইল নাম্বার লাগবে যেটা আগে দিয়েছেন, এবং নতুন করে একটি মোবাইল নাম্বার লাগবে। এছাড়া আপনারা এখানে এই পেজটা আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শেষে। তো এটা আপনারা নিজেরাই পড়ে নেবেন, পড়ে নিলে আরো বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে নিচে লেখা আছে যে নাগরিকের তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, আবেদনকারী আবেদন ফর্ম পূরণ ও উপরিল্লিখিত ছক অনুযায়ী নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত পূর্বক তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর জেলা কার্যালয়ে কর্মরত প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামারের নিকট আবেদন দাখিল করবেন। ভিউয়ার্স, এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনে একটা দেখতে পাচ্ছেন, নাগরিকের তথ্য হালনাগাদকরণের আবেদনপত্র। সুরক্ষা টিমকে প্রেরণ করার প্রয়োজন হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের অফিসিয়াল ইমেল থেকে, এই যে আপনার এই যে ইমেল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমেল করে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়বেন। আপনাদের কোন সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা আপনারা এই নোটিশটা পড়ার মাধ্যমে সমাধান করতে পারবেন। তো সমাধানটা কিভাবে করবেন এটা আসলে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে সমাধানটা কিভাবে করবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা আপনাদেরকে পুরা করতে হবে। এই ফর্মটা পুরা করে কিভাবে পুরা করবেন সেই বিষয়ের জন্য এই ওয়েবসাইটটি নিজেরাই একটি ফর্ম পুরা করে দিয়েছে। এই ফর্মটা দেখে আপনাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী ফর্মটা পুরা করবেন এবং প্রয়োজনীয় কিছু আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটাতে তারা দেখিয়ে দিয়েছে যে কি কি পরিবর্তন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে। যেমন মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য যেমন এখানে ডকুমেন্ট দিয়ে দিয়েছে যে ভ্যাকসিন কার্ডের কপি, যদি থাকে তাহলে ভ্যাকসিন কার্ডের কপি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, পুরাতন মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে সুরক্ষা সিস্টেম নিবন্ধন করা হয়েছে, আর নতুন মোবাইল নাম্বার দিতে হবে বর্তমান যে নাম্বারটি সাথে আছে, এই বিষয়টি দিবেন। তারপরে আপনারা এই ফর্মটা পুরা করার পর কি করবেন, এই ফর্মটা পুরা করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেখানে উল্লেখ করে দিয়েছে যে নাগরিকের তথ্য হালনাগাদকরণের আবেদনপত্র সুরক্ষা টিমকে প্রেরণ করার প্রয়োজন হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের অফিসিয়াল ইমেল থেকে, এই ইমেলে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে। অর্থাৎ আপনারা এই মেইলের মাধ্যমে সেই ফর্মটা, যে ফর্মটা আমি আপনাদেরকে দেখালাম, এই ফর্মটা পুরা করবেন। পুরা করে এই মেইলে পাঠিয়ে দিবেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো মেইল করে দিয়ে দিবেন। মেইল করে দেওয়ার পর 10 দিনের মধ্যে, সর্বোচ্চ 10 দিন, 1 থেকে 10 দিন এর মধ্যে আপনাদেরকে তারা মেইল করবে এবং আপনার সমস্যাটির সমাধানের বিষয়টা জানাবে। আপনারা যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করি। এই সার্চ বক্সে লিখবেন যদি সুরক্ষা তথ্য সংশোধন এটুকু লেখেন, দেখে যদি সার্চ করেন তাহলে আপনারা এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা সুরক্ষা সিস্টেম ভ্যাকসিন তথ্য সংশোধন আবেদন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে এই পেজটি এখান থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সেভে ক্লিক করবেন, তাই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনারা এই নোটিশটা ভালো করে পড়বেন। পড়ার পরে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ভিউয়ার্স, আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনাদের যদি কোনো সমস্যা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদেরকে একে একে মোবাইল নাম্বার পরিবর্তন বা অন্য কোনো বিষয় পরিবর্তন সরাসরি কিভাবে পরিবর্তন করতে হয় তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। সবাইকে ধন্যবাদ।